হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মুগ ডাল আর পোলার চালের দারুণ স্বাদের ভুনা খিচুড়ি নিয়ে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। খিচুড়ি রান্নার জন্য মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ মুগ ডাল এবং 2 কাপ পোলার চাল নিয়ে নিয়েছি আমি। এবার প্রথমে মুগ ডালটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম লো করে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। আস্তে আস্তে যখন ডালগুলোর কালার চেঞ্জ হবে এবং সুঘ্রাণ আসতে থাকবে, তখন বুঝে নিতে হবে যে ডালগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে জল দিয়ে কয়েকবার ডালগুলোকে ধুয়ে নিয়ে পর্যাপ্ত পানি দিয়ে আমি প্রায় 30 থেকে 40 মিনিট ভিজিয়ে নেব এবং এবার পোলার চালগুলোকেও কয়েকবার ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব। এই স্টেপগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো মেনটেন করলে তাহলে খিচুড়ি ঝরঝর এবং পারফেক্ট হবে। এবার আমি জল মেপে নিচ্ছি। 2 কাপ চাল ও 1 কাপ ডাল অর্থাৎ 3 কাপের জন্য আমি মোট 6 কাপ জল নেব। এবার চলে যাচ্ছি ভুনা খিচুড়ি রান্না করতে। প্রথমে প্যান গরম করে হাফ কাপ তেল দিয়ে দিলাম। কিছু গরম মশলা ফোড়ন দিয়ে দেব। কিছু দারচিনি, কয়েকটা লং, কয়েকটা সাদা এলাচ এবং 3টে তেজপাতা। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। কিছুটা রং পরিবর্তন হয়ে আসলে থেতো করে রাখা 1 কাপ রসুন কুচি দিয়ে দেব। পেঁয়াজ ভাজার আগে আমি রসুনটা ভেজে নিচ্ছি। এভাবে করলে যে কোনো রান্নার স্বাদ আরও বেড়ে যায়। এবার আমি হাফ কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নেড়ে চেড়ে নরম হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ জিরা বাটা, আর কিছুটা শুকনো মরিচ, আর 1 টেবিল চামচ হলুদ। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেব, এতে করে মশলাটা পোড়া লাগবে না। মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবার আরও কিছুক্ষণ নাড়িয়ে যখন তেলটা উপরে উঠে আসবে তখন দিয়ে দেব জল ঝরিয়ে রাখা চাল ডালগুলো। চাল ভাজার সময় চুলার আঁচ লো থাকবে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি চিড়ে নিচ্ছি। এবার আমি সব কিছু ভুনে নিব। এক পর্যায়ে এসে সুন্দর একটা ঘ্রাণ বের হবে এবং সনসন একটা শব্দ হবে। আবার দেখবেন চাল থেকে তেল ছেড়ে আসছে। তখন বুঝতে হবে ভুনানো বা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে মেপে রাখা গরম জল। এবার লবণটাকে চেক করে নেবেন। এখন চুলার আঁচ হাই করে ঢেকে রান্না করে নেব আমি, জলটা একটু টেনে না আসা পর্যন্ত। জলটা যখন টেনে আসবে তখন চুলার আঁচ মিডিয়াম করে সরা উঠিয়ে আমি একটু নেড়ে নেব। আবার ঢাকা দিয়ে দমে রেখে দেব 15 মিনিট পর্যন্ত। 15 মিনিট পর চুলা বন্ধ করে নিচ্ছি। আমার ভুনা খিচুড়ি পরিবেশনের জন্য এখন একদম তৈরি।